আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, ডিম আলুর চপ। চলুন দেখা যাক ডিম আলুর চপের রেসিপি। প্রথমে বাটিতে শুকনো মরিচ ভাজা, তারপর লবণ, এখন দিতে হবে কাঁচামরিচ কুচি, দিতে হবে পেঁয়াজ কুচি, একটু মধ্যে নিতে হবে, দিয়ে দিলাম সরিষার তেল, মধ্যে নিতে হবে। এখন যেই আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মধ্যে, সেই আলুটা দিয়ে দিলাম। এখন দিতে হবে টমেটো সস। টমেটো সসটা দিলে টেস্টটা খেতেও ভালো লাগবে। আমার এখানে লবণ কম হয়েছিল, তাই লবণ দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। তারপর এদিকে ডিমের চপের জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে ময়দা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো আর অরিগানোটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন সিদ্ধ করা ডিমটি সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। কেউ কেউ গোটা নিতে পারেন, কেউ অর্ধেক করে নিতে পারেন। আমি একটা ডিম 4 ভাগ করে নিয়েছি। তারপর সেই করে রাখা ভর্তাটি এখন শেপ অনুযায়ী করে নিতে হবে। করে নিয়ে ওর ভিতরে ডিমের টুকরোটি দিতে হবে। আমি যেইভাবে প্রসেস করে করছি সেই ফলো করেই আপনারা তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিব ডিম। এখন এই ডিমের উপরেই এই ভর্তা এখন উপরে দিয়ে নিয়ে রোল করে নিব। রোল করে নিয়ে একটি একটি করে সব তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি, এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন। আরেকটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি একটি করে তৈরি করে নিব। এখন যেই ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, এখন ওই ব্যাটারটির মধ্যে রোল করা ডিম আলুর চপ দিয়ে দিলাম। এখন ব্যাটারটি থেকে তুলে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে রোল করে। আমি টোস্ট বিস্কুটেই দিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বস ছিল না, তাই আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে দিয়ে নিলাম রোল করে। এই যে তৈরি হয়ে গেল আমার ডিম আলুর রোল। এখন তেলে দিয়ে ভেজে নিতে হবে। এখন একে একে সবগুলো ভেজে নেব। বাদামি কালার আসা পর্যন্ত নেড়ে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এখন আমার হয়ে গিয়েছে, এখন তুলে নিব। হয়ে গেল আমাদের ডিম আলুর চপ। বাচ্চাদের টিফিন ও বিকালের নাস্তায় আপনারা অ্যাড করতে পারেন। আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন।